আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল 20 জানুয়ারি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি একজন চিকিৎসক, ভদ্রলোক টাইপের মানুষ। কালো টাকা, পেশি শক্তিতে টিকতে না পেরে অনেকটা নিরীহভাবে জীবনযাপন করছিলেন এতদিন, অত্যন্ত গুরুত্বহীনভাবে। এবং তিনি অনেকটা সম্মান বাঁচিয়ে আওয়ামী লীগ করছিলেন। মানে ভদ্রলোককে কি হয়, মানে কেউ একটা থাপ্পড় দিলেও সে গাল মুছে চলে যায়, মানুষকে বলে না লজ্জায় যে অমুক আমাকে থাপ্পড় দিচ্ছে। তো ডাক্তার জালাল অনেকটা সেরকম মানুষ। এখন মোস্তফা জালাল মহিউদ্দিন সবসময় আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন, এবং তিনি একজন ছাত্রনেতাও ছিলেন। 2009 সালে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে তাকে বাদ দেওয়া হয়। 11 বছর পর 2020 সালে তাকে আওয়ামী লীগে আবার পদ দেওয়া হয়। 2008 সালে তিনি এমপি হন এবং 2014 সালে হাজী সেলিমের টাকা ও দাপটের কাছে তিনি হেরে যান, আর দলের মনোনয়ন পাননি তিনি। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, মন্ত্রী হবার ভাগ্য হয় নাই তার। তো এই ডাক্তার সাহেবের মন্ত্রিত্ব পাওয়ার সুযোগ হয়নি, ক্ষমতার ভাগ পাওয়ার সুযোগ হয়নি। এই ডাক্তার সাহেব তো স্বাস্থ্যমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেলেন জাতীয় পার্টির এম এ মালিকের পোলা জাহিদ মালিক, যিনি ডাক্তারও না, যিনি আওয়ামী লীগেরও না। তাহলে তিনি কে? তিনি অনেক টাকার মালিক, এটাই হয়তো তার যোগ্যতা। মোস্তফা জালাল মহিউদ্দিন আনুকূল্য পাননি, বঞ্চিত হয়েছেন, কিন্তু আদর্শচ্যুত হননি। বুক ভরা ব্যথা নিয়ে রাজপথে থেকেছেন, দিয়েছেন অনেক তার দলের জন্য, কিন্তু ক্ষমতার ভাগ কখনোই পাননি। শিক্ষিত, মার্জিত, বিনয়ী ডাক্তার জালালের ঠিকানা এখন জেলে। শুনলাম তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে। যে লোক হাজী সেলিম, শামীম ওসমান, সালমান এফ রহমানদের দাপটের কাছে হেরে যায়, রিমান্ড তো তার প্রাপ্যই। রিমান্ডে ভালো থাকেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আর জয় বাংলা জব করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।